আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার ফ্রেন্ডস, আই এম পারভেজ আলম। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। তো যাই হোক, আজ আপনাদের সামনে আবার আসলাম কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে। এই অঙ্কগুলি সচরাচর কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, অঙ্কগুলি আমি সমাধান করার চেষ্টা করছি ফ্রেন্ডস। দেখেন, আজ আপনাদের 5টি অঙ্ক সমাধান করাবো। আমি নিচ থেকে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করছি, যেহেতু বোর্ডে জায়গা শর্ট। তো দেখেন কি বলছে 5 নম্বর অঙ্কটি। বলছে যদি 6x+9 = 45 হয়, তবে 3x - 2 এর মান কত? এই টাইপের অঙ্ক কিন্তু খুবই এসে থাকে। তো বলছে দেখেন আগে 3x - 2 এর মান কত। তো প্রথমে আমরা x এর মানটা বের করে নিই। তাহলে কি বলছে 6x+9 = কত? 45। তো যদি আমরা এইদিকে 6x রাখি, 6x = 45 - 9, তাহলে দেখেন এখানে 6x or বা 6x = তাহলে কত হবে? 45 থেকে 9 গেলে আপনার 36। 6 দিয়ে যদি কাটি, 6 × 6 = 36, অর্থাৎ x = 6। তাহলে আমরা x এর মান কিন্তু ফ্রেন্ডস সহজে বের করতে পারলাম কত? x এর মান 6। এবার আমাদের দেখেন কোশ্চেনে চেয়েছে 3x - 2, তাহলে 3x - 2 এর মান বের করতে হবে। তাহলে দেখেন আমরা x এর মান কিন্তু 6 পেয়েছি, তাহলে 3 × 6 করেন। কেন? 6টা হচ্ছে x এর মান -2। এবার সমাধান করেন। আপনারা জানবেন সিম্পলিফিকেশনে বদমাস রুল অনুসারে মাইনাসের আগে কার কাজ করতে হয়? গুণের কাজ করতে হয়। তাহলে 6 × 3 = 18 -2 = 16। তো এই অঙ্কটির 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কত হলো? 16। তো ফ্রেন্ডস দেখেন, 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার এ তে দেওয়া আছে 14, বি এ দেওয়া আছে 15 আর সি এ দেওয়া আছে 16। তো এই 16 সি নাম্বার অ্যান্সারটি হচ্ছে উত্তর 16। তো ফ্রেন্ডস, আমরা এই টাইপের অঙ্ক কিন্তু করার আগে প্রথমে আপনাকে এক্স এর মানটা বের করে নিতে হবে। এক্স এর মান যখন বের করলেন, তারপরে কোশ্চেনে যে মানটি বের করতে বলেছে এক্স এর জায়গায় সে মানটি বসিয়ে সমাধান করলেই কিন্তু উত্তর। তো খুব সহজেই আমি অঙ্কটি করার চেষ্টা করলাম। আপনারা প্রতিনিয়ত এই টাইপের অঙ্কগুলো আমার ইউটিউব চ্যানেলে পাবেন। আমার ইউটিউবের নাম হচ্ছে লার্নিং সিরিজ, এবং শর্ট ভিডিওগুলো অবশ্যই আপনারা ফেসবুক পেজে পাবেন। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে লার্নিং সিরিজ। তো ফ্রেন্ডস, এবার আমি 4 নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। দেখেন কি বলছে। 4 নাম্বার কোশ্চেনে বলছে একটি সংখ্যা 10% কমে 180 হয়েছে, মূল সংখ্যাটি কত? বলছে একটা সংখ্যা ছিল, মনে করেন সংখ্যাটি ছিল 100%। এবার এখান থেকে মাইনাস হয়ে গেছে 10%। তাহলে বলুন তো 100% থেকে প্রথমে ছিল 100%, এরপরে মাইনাস হয়ে গেছে 10%। তাহলে বলুন তো অবশিষ্ট বাঁচলো কত? 90%। তো বলছে একটি সংখ্যা 10% কমে 180 হয়েছে। তাহলে এই যে আপনারা দেখছেন 180, এই 180টি কার মান? তাহলে আমরা সহজে বলতে পারি যে 180 হচ্ছে 90%-এর মান। তাহলে 90%-এর মান হচ্ছে কত? 180। 90%-এর মান হচ্ছে 180। মূল সংখ্যা চেয়েছি। মূল সংখ্যা মানে কত? মূল সংখ্যা মানে 100%। এই যে মূল সংখ্যা মানে 100%-এর মান বের করতে বলেছে। তো ফ্রেন্ডস, এই টাইপের অঙ্কগুলো আমরা কিন্তু খুব সহজেই পার্সেন্টেজের অঙ্কগুলো তুলনা করে কিন্তু সমাধান করতে পারি। তো বলুন তো এই 90 এর তুলনায় 180 কত গুণা? 2 গুণা। 90 এর তুলনায় 180 হচ্ছে 2 গুণা। তাহলে যেহেতু 90 এর তুলনায় 180 গুণা 2 গুণ হয়েছে, তাই আমরা সরাসরি কিন্তু এখানে 2 গুণ করে উত্তর বলতে পারি। তাহলে 100 দুগুণে কত? 200। তাহলে আমরা সহজে কিন্তু উত্তর বের করতে পারলাম কত? 200। তো ফ্রেন্ডস, আমি আবার আপনাদের সুবিধার্থে আমি রিপিট করছি। বলছি একটি সংখ্যা 10% কমে 180 হয়েছে। তো যখনই পার্সেন্ট কথাটি উল্লেখ থাকবে, এই পার্সেন্টেজের অঙ্কগুলো
মোট হচ্ছে 100%, 10% যেহেতু কমে গেছে তাহলে অবশিষ্ট মান হচ্ছে 90%। এবার বলেছে এই 180 টাকার মান না তো 90%-এর মান। 90%-এর মান যদি 180 হয় তাহলে 100%-এর মান কত হবে সেটা বের করতে হবে। এই 90 এবং 80 যদি আমরা তুলনা করি তো দেখেন 180 90-এর কত গুণা? 2 গুণা। 180 90-এর যেহেতু 2 গুণা হয়েছে, এই 100-এর সাথে 2 গুণ করলে সরাসরি উত্তর। তাই আমরা এই 200টি হচ্ছে উত্তর। কত নাম্বার? কোশ্চেন নাম্বার 4-এর উত্তর হলো 200। দেখেন এ নাম্বারে আছে 190, বি নাম্বারে আছে 195 আর সি নাম্বারে আছে 200। এই সি নাম্বারটি হচ্ছে 4 নাম্বার কোশ্চেনের উত্তর। তো ফ্রেন্ডস, আমি খুব সহজ নিয়মে আপনাদের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি। আপনারা কোথাও যদি কারোর সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট করবেন এবং আমাকে মোটিভেশন করবেন যাতে আমি আপনাদের জন্য আবার নেক্সট ভিডিও তৈরি করতে পারি। এবার দেখেন 3 নাম্বার বলছে কি, এই 3 নাম্বার কোশ্চেনটি খুবই কিন্তু ভেরি অঙ্ক, খুবই ভেরি অঙ্ক, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য। ছাত্রছাত্রীদের কিন্তু এখানে জালের মধ্যে ফাঁসিয়ে দেয়। দেখেন কি বলছে, বলছে কোন শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে, একটা শ্রেণীতে 200 জন শিক্ষার্থীর মধ্যে 5% কি ছিল? অনুপস্থিত ছিল। 5% অনুপস্থিত ছিল। কতজন উপস্থিত ছিল? দেখেন আমাদের কোশ্চেনে কিন্তু বলেছে পার্সেন্টেজের, কি বলছে, অনুপস্থিতের কথা বলেছে, কিন্তু আবার উত্তর চেয়েছে উপস্থিত। তো বলছে কোন শ্রেণীতে 200 জন শিক্ষার্থী কি ছিল? অনুপস্থিত ছিল। তো হ্যাঁ, আমরা ঐকিক নিয়মে অঙ্কটি করার চেষ্টা করছি। 100 জনের মধ্যে, 100 জন ছাত্রের মধ্যে অনুপস্থিত ছিল, উপস্থিত ছিল 5 জন। এবার বলছে 200 জনের মধ্যে কত? 200 জন ছাত্রের মধ্যে অনুপস্থিত ছিল 5 ইন্টু 200 বাই কত? 100। এই দুইটা জিরো কাটা, 5 দুগুণে কত? 10 জন। তাহলে এই 10 জনটা কি? এই 10 জন কিন্তু অনুপস্থিত, 10 জন ক্লাসের মধ্যে প্রেজেন্ট ছিল না। আর আপনাকে বলছে যে কতজন উপস্থিত ছিল। তাহলে আমরা বলতে পারি উপস্থিত ছিল তাহলে কতজন? 200 মাইনাস 10 ইকুয়াল টু কত? 190 জন। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনাকে শেষে কিন্তু উপস্থিতের কথা বলেছেন, অনুপস্থিতের কথা বলেননি। এইখানে ছেলে মেয়েদের জালে ফাঁসিয়ে দেয়। তো কি বলছে, আবার আমি রিপিট করছি, 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল কত? 5 জন। 100 জনের মধ্যে অনুপস্থিত ছিল 5 জন। 200 জনের মধ্যে তাহলে কত হবে? 200 জনের মধ্যে 10 জন অনুপস্থিত ছিল। তাহলে 200 জনের মধ্যে উপস্থিত ছিল কত? 200 মাইনাস 10 ইকুয়াল টু 190। এই 190 হচ্ছে কোশ্চেন নাম্বার 3 উত্তর। দেখেন এ নাম্বারে বলছে 150 জন, বি নাম্বারে 185 জন, সি নাম্বারে হচ্ছে 190 জন। এই 190 জনই উত্তর। তো ফ্রেন্ডস, অবশেষে কিন্তু আমাদের দেখতে হবে কোশ্চেনে আপনাকে চেয়েছে কি, সেই দিকে লক্ষ্য করে কিন্তু আমাদের উত্তরটা বের করতে হবে, না হলে কিন্তু উত্তর আমাদের ভুল হয়ে যাবে। এবার দেখেন কি বলছে, আমি 2 নাম্বার অঙ্কটি সমাধান করার চেষ্টা করছি। বলছে কোন সংখ্যার 75% সমান 90? কোন সংখ্যার 75% সমান কত? 90। আমাদের একটা অজানা সংখ্যা আছে, সেই সংখ্যাটি বের করতে হবে যার 75%-এর মান কত? 90। তাহলে যদি আমরা ধরি সংখ্যাটি x, তাহলে আমরা বলতে পারি যে x ইন্টু 75/100 ইকুয়াল টু 90। এভাবে বলতে পারেন, অথবা 75% মানে কত?
75% মানে হলো আপনার 4/3 75% মানে কত? 4/3 তাহলে এবার কাটাকাটি করার চেষ্টা করে 25 দিয়ে যদি কাটি 25 3 75, 25 4 100, এই যে দেখেন 4/3। তাহলে এবার আবার 3 দিয়ে কাটেন, 3 তিরিকে 9, 3 তিরিকে 9 আর একটা 0। তাহলে এক্স এর মান পেলাম কত? 4 3 12, 120। বলছে সেই অজানা সংখ্যাটি কত হলো? 120। কোন সংখ্যার 75% বলছে কোন সংখ্যার 75% সমান 90। তাহলে সে 120 হলো অজানা সংখ্যা যার 75%-এর মান কত? 90। তাহলে দেখেন এ নাম্বারে আছে 100, বি নাম্বারে আছে 120। তাহলে এই বি নাম্বারটি হচ্ছে উত্তর। এই টাইপের অঙ্ক কিন্তু খুবই এক্সামে এসে থাকে, আপনারা অবশ্যই অঙ্কগুলো করবেন এবং আপনার ম্যাথের যে দুর্বলতা সেটা দূর করবেন। এবার দেখেন 1 নম্বর অঙ্কটি আমি করার চেষ্টা করছি। দেখেন বলছে দুটি সংখ্যার অনুপাত, দুটি সংখ্যার কি দেওয়া আছে? অনুপাত দেওয়া আছে। দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু, গসাগু কত? 8 হলে লসাগু কত? তাহলে এখানে দেখেন এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুব এসে থাকে। যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং তাদের গসাগু দেওয়া থাকে, তাহলে লসাগু বের করার সহজ নিয়মটি হলো, বিশেষ করে এমসিকিউ কোশ্চেনের জন্য, লসাগু লসাগু। তাহলে আমরা কি বের করতে পারি? এই অনুপাতের সাথে যদি আপনার গসাগুকে গুণ করে দিই তাহলে সরাসরি কিন্তু উত্তর বের করতে পারি। তাহলে লসাগু কত হবে? 5 × 7 × গসাগু কত দেওয়া আছে? 8। তাহলে এই সংখ্যাটা আমরা কোথায় পেলাম? আবার রিপিট করছি, যদি দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং তাদের গসাগু দেওয়া থাকে এবং লসাগু বের করতে বলে, তাহলে আমরা কি করতে পারি? এই অনুপাতের সাথে গসাগুটাকে সরাসরি গুণ করে উত্তর বের করতে পারি। তো এবার দেখেন কত হলো? 5 7 35 × 8, 8 5 40 এর কত? 0, হাতে 4, 8 3 24 আর 4 28। তাহলে এটা কি পেলাম? এটা পেলাম LCM অথবা লসাগু। তাহলে আবার আমি রিপিট করছি, বলছে যদি কোনো দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকে এবং গসাগু দেওয়া থাকে এবং লসাগু বের করতে বলে, তাহলে সরাসরি আমরা বলতে পারি সংখ্যা দুটির অনুপাতের সাথে যদি আমরা গসাগুকে ডাইরেক্ট গুণ করি তাহলে কি বের করতে পারি? লসাগু। তো 280 হচ্ছে কি তাদের লসাগু। তো এ নাম্বারে দেখেন 280, বাস। তাহলে এ নাম্বারটি হচ্ছে উত্তর, বি নাম্বার হচ্ছে 360, সি নাম্বার হচ্ছে 300 এবং ডি নাম্বারে 120। তাহলে এর উত্তর হচ্ছে এ। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত। আপনারা অঙ্কগুলো দেখবেন এবং উপকার হওয়ার চেষ্টা করবেন।